হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আবারও সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখতে পেলাম আমাদের উত্তরবঙ্গের অবস্থা, প্রায় 5 জেলার মানুষ বন্যায় প্লাবিত। ইতিমধ্যে আমরা দেখেছি 500 শতাধিক ঘরবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। তো এটা নতুন কিছু নয় উত্তরবঙ্গের জন্য। আমরা বোঝার বয়স থেকে বন্যা মোকাবেলা করেই এত বড় হয়েছি। তো সকলকে আমি আহ্বান জানাবো, আমরা দক্ষিণবঙ্গে বন্যায় প্লাবিত মানুষদের যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছি, তাদের পাশে থেকেছি যে যেভাবে পারি, তদ্রূপভাবেই আমরা যেন আমাদের উত্তরবঙ্গে এই দৃশ্যটা দেখতে পাই। দেশের সকল মানুষকে আমি অনুরোধ করব বা করছি এই বন্যায় প্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, কারণ উত্তরবঙ্গের মানুষ প্রতিনিয়তই অবহেলিত থাকে। এর কারণ কিন্তু আমরাই। সকলে যদি আমরা পাশে দাঁড়াই তাদের, তারা হয়তো কিছুটা এই বন্যা থেকে লাঘব হবে। কথায় আছে মানুষ মানুষের জন্য। তো সকলকে আমি এগিয়ে আসার জন্য বলবো। আসলে প্রতি বছর আমাদের উত্তরবঙ্গে হাজার হাজার মানুষ বন্যায় প্লাবিত হয়, প্লাস তাদের যে ক্ষয়ক্ষতি হয় এটা বলা বাহুল্য। হয়তো আমরা ওভাবে দেখি না বা ওই দৃষ্টিকোণ থেকে আমাদের আওতায় আসে না। দক্ষিণবঙ্গে যেভাবে বছরে দুই একটা বন্যা হলে পুরা দেশবাসী তুলপাড় তুলে দেয়, অথচ আমাদের উত্তরবঙ্গে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনি এসব জায়গায় প্রতি বছরই প্রতিনিয়তই বন্যা হয়। তো আমরা কিন্তু আসলে এই বিষয়টা ওই গুরুত্ব সহকারে দেখি না। এর কারণটা যে কি আমি জানি না বা আমার জানা নেই। আসলে কি তাই উচিত? আমাদের কি উচিত নয়? বাংলাদেশের যে প্রান্তেই হোক, বন্যা তো বন্যাই। তো সকলের কাছে আমি রিকোয়েস্ট করব, আমরা এই বন্যায় প্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আসলে আমাদের উত্তরবঙ্গের অবস্থা কি। আপনারাই বিবেচনা করে আপনাদের দৃষ্টিকোণ থেকেই দেখবেন আসলে এটা নিয়ে আমাদের করণীয় কি বা কি করা উচিত। দেশে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসেছে, তো আমি একটা কথাই বলবো, আমাদের উত্তরবঙ্গকে আমরা নতুন রূপে দেখতে চাই, নতুন আঙ্গিকে, নতুন দৃষ্টিতে। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।